Hello friends, welcome to back to another videos. তো আপনারা জানেন গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমি ডাইনোসরদের মেরে নোবেল নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলাম। তো সেই পর্বে আজকে দেখাবো নোবেল না পাওয়ার কারণে কিভাবে পুলিশদের মেরে ফেলি। আমি এটাই আপনাদের আজকে দেখাবো। তো আপনারা সবাই ভালো আছেন? আমি সস্তা গেমার আপনাদের সাথে থাকবো সব সময়, চিন্তা নেই কোনো। আমি আসলে আপনাদের সবসময় পাশে থাকবো। তো বন্ধুরা, তো আমি বাড়িতে ছিলাম, তো নোবেল নেওয়ার জন্য আমি বাইরে চলে গেলাম এবং বাইরে গিয়ে আমার আমার ডেমো হুন্ডাটা দেখলাম। কিন্তু তার আগে আমার তো ড্রেস চেঞ্জ করতে হবে। আমার গাড়ির মধ্যে আমার ড্রেস ছিল, তো আমি গাড়ির কাছে গেলাম। এরপর গাড়ির মধ্যে থেকে আমার কালো কালারের একটা ড্রেস ছিল, আমি সেই ড্রেসটি সম্পূর্ণভাবে পরে নেব। তো পরে নিব, ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। তো আমি গাড়ির কাছে গিয়ে ভালো করে দেখলাম, ড্রেস খুঁজলাম যে ড্রেসটা কোথায় আছে। এরপর আমি ড্রেসটাকে পরে নিলাম, আর ড্রেসটা যখন পরে নিলাম তারপর আমি চলে গেলাম আমার হুন্ডার কাছে। তো আমার কালো কালার ড্রেস পরে আমাকে দেখতে ভালো লাগে, আর আমি এই ড্রেস পরে সব জায়গাতে যাই, বুঝলেন? কোনো মৃত্যুর বাড়িতে, কোনো জায়গায়, কোনো উৎসব, যাই হোক। তারপর আমি আমার হুন্ডাটা পরে নিলাম এবং আমার হুন্ডা নিয়ে আমি টান ছাড়লাম, খুব স্পিডে টান ছাড়লাম। তারপর আমি খুব স্পিডে যাচ্ছিলাম হুন্ডা নিয়ে, আমার বাড়ির পিছন দিয়ে ঘুরে ঘুরে গেলাম। কি জানি মনে করেন আমি আমার হুন্ডাটাকে সুইমিং পুলের মধ্যে নামিয়ে দিলাম। এবার আমি সুইমিং পুলের মধ্যে নেমে দিয়ে সেখান থেকে হুন্ডাটাকে আমি নেমে সাঁতার কেটে কেটে আমি উপরে উঠে গেলাম। কি মনে করে জানি আমি নিজেও বুঝতে পারলাম না। তারপর গোসল করলাম, হ্যাঁ, তারপর আমার মনে হলো যে আমি এখন গোসল করলাম। তারপর আমি চলে গেলাম গাড়ির কাছে, আসলে আমি ওখানে গাড়ি নিয়ে যাব। তারপর আমি আমার গাড়ির মধ্যে উঠে গেলাম। এবার আমি গাড়ি নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দিলাম। তো আমি যতক্ষণে পুলিশ স্টেশনের দিকে রওনা দিচ্ছি, ততক্ষণে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটাকে লাইক করবেন। এবং যদি আপনি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করবেন যে আপনি আর কিসের ভিডিও পেতে চান। তো তারপর ফাইনালি আমরা পুলিশ স্টেশনে পৌঁছে গেলাম এবং গাড়িটাকে পার্কিং করলাম। এবার আমি এখান থেকে পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করলাম বন্ধুরা। তো আমি পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমরা পুলিশ স্টেশনে চলে এসেছি। ওই দেখুন উপরে পুলিশ স্টেশন লেখা। তো দেখুন দুই পাশে দুইজন গার্ড বসে আছে। তারপর আমি ভেতরে গেলাম নোবেল পাওয়ার জন্য, এবং কারণ আমার নোবেল মেডেলটা পেতেই হবে। তো পুলিশ স্টেশনের কিংকে গিয়ে বললাম আমার মেডেল দরকার। তো তিনি বললো তোমার মেডেল এখন আমাদের কাছে নেই। তখন আমি খুব রাগ হয়ে গেলাম এবং বললাম কেন থাকবে না, মেডেল থাকতেই হবে, আপনাকে আমার মেডেল দিতেই হবে। তখন পুলিশ স্টেশন বললো আমি অল্প একটু পরে তোমাকে মেডেল দেবো। কেন অল্প একটু পরে দেবেন, তোমার ওখানে গিয়ে বসো। তারপর আমি ওই সাইডে গিয়ে বসলাম, একটি চেয়ারের উপর প্রথমে দাঁড়ালাম। তারপর কি জানি মনে হলো আমার গাড়িটাকে দেখলাম। তারপর সেখানে আশেপাশে দেখলাম, বসলাম। তারপর আবার দাঁড়িয়ে নিচে এলাম, নিচ থেকে আবার চেয়ারের উপর আমি বসে পড়লাম। তা অনেকক্ষণ আমি চেয়ারের উপর বসে থাকলাম। থাকতে থাকতে কিছুক্ষণ পর আমি কি জানি মনে হলো চেয়ার থেকে উঠে পড়লাম। চেয়ার থেকে উঠে পড়ে আমি চলে এলাম পুলিশ স্টেশনের কাছে। এসে বললাম আমার মেডেল কখন দেবে? তখন পুলিশ স্টেশনের গার্ড বস বললো মেডেল আমাকে পরে দেবো। মাথা গরম হয়ে গেছে, আমি একটি বন্দুক নিলাম এবং একদম হেড মেরে দিলাম একজন পুলিশ অফিসারের মাথায়, একদম মেরে দিয়েছি। তারপর ওরা আমার কাছে চলে এলো এবং আমি ওদেরকে মারতে পারছিলাম না। আমি দুইজন পুলিশ অফিসারকে আমি মেরে ফেললাম। তো তারপর দুইজনকে মেরে ফেলার পর কি আমাকে ওরা অজ্ঞান করে দিল। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। তো ওরা আমাকে একদম ডাইরেক্ট অজ্ঞান করে দিয়েছিল। তারপর আমার থেকে ওরা ফাইন নিল, কত টাকা চেয়ে নিল। তারপর আবার আমি আমার বাড়িতে দেখলাম আমি আমার বাড়িতে আছি। তারপর আমি এবার প্রতিশোধ নিলাম। আমার মাথায় অনেক রাগ হয়ে গিয়েছিল। তারপর আমি গাড়িতে উঠে পড়লাম এবং গাড়িতে উঠে এক টানে পুলিশ স্টেশনে চলে যাচ্ছি। তা আমি যতক্ষণে পুলিশ স্টেশনে চলে যাচ্ছি আপনারা আবার লাইক সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনার তো তারপরে আমি পুলিশ স্টেশনের দিকে আবার রওনা দিই, কারণ এবার আমি রাগ হয়ে গিয়েছি আর এবার আমি পুলিশদের মেরে ফেলবো। এই জন্য আমি পুলিশ স্টেশনের কাছে আসি এবং আমি পুলিশ স্টেশনের ভেতরে না গিয়ে বাহিরেই আমার গাড়িটাকে রেখে দিই। এরপর আমি গাড়ি থেকে নেমে খুব তাড়াতাড়ি আমি পুলিশ স্টেশনের ভেতরে চলে যাই। এবং এরপর আমি কি করি জানেন? পুলিশ স্টেশনের ভেতরে গিয়ে আমি আবার যাই, গিয়ে সবাই আমাকে বলছিল
আমি যখন ভিতরে যাই গার্ডরা বলে তুই আবার কেন এসেছিস। তারপর আমি চলে যাই পুলিশ স্টেশনে এবং গিয়ে আমি খুব তাড়াতাড়ি লাফাই। এরপর আমার মাথায় এত রাগ ধরে গেছিলো আমি বম নিয়ে চারিপাশে শুধু বম ফিকাই, বম ফিকে মারি। কারণ মাথায় যে রাগ ধরে গেলে যা হয়, বম ফিকে মারছি, দেখতেই পাচ্ছেন আমি বম ফিকাচ্ছি শুধু। তো এরকম করে আমি খালি বম ফিকে মারছি। সব পুলিশ স্টেশন সবার কাছে আমি বম ফিকে মারি একটা করে। অফিসারদের মাথায় বম ফিকে মারি এবং সাইড দিয়ে আমি অনেকগুলো বম ফিকে মারি। আর সাইডে যে মানুষেরা বসেছিল আমি তাদের সেখানেও বম ফিকে মারি। মানুষেরা বসেছিল সেগুলোতে আমি এই টাইম বমটা সেট করে দিই। এরপর টাইম বমটা লাগানোর পর বন্ধুরা আমি সব জায়গাতেই টাইম বম লাগিয়ে ফেলি। আমি এমনকি জেলখানার মধ্যে গিয়েও টাইম বমটা লেগে ফেলি। তো ফাইনালি আমি টাইম বম লেগে ফেলেছি সব জায়গায়, দেখতেই পাচ্ছেন। তো তারপর আমি ওখান থেকে খুব তাড়াতাড়ি চটপট চলে আসি বাহিরে, দৌড়ে আমি বাইরে চলে আসি। আমার বাইরে আসাটা এখন জরুরি ছিল, কারণ একবার যদি আমার থেকে পুলিশ অফিসাররা দেখে আমি শেষ। তারপর আমি আস্তে করে কাছে এসে আমার ফোনটা বের করি, আর এই বম ছিল ফোনের সাথে কানেক্টেড। আমি যে এক্সাইটেড চুপচাপ গিয়ে আস্তে করে কিছু করি না, ফোনটাকে বের করি এবং ফোনটাকে বের করে আমি ফোনের মধ্যে গিয়ে একদম বমের সুইচ যেই না ক্লিক করি আর অমনি পুরো পুলিশ স্টেশন ব্লাস্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, দেখুন পুলিশেরা কিভাবে আকাশে উড়ে উড়ে পড়ছে। তারপর আমি দেরি না করে তাড়াতাড়ি আমার গাড়ির উপর উঠে পড়ি, কারণ আমার এখন গাড়ি দরকার আর আমার পালাতে হবে এখন এখান থেকে। তাই আমি খুব তাড়াতাড়ি গাড়ির উপর উঠে পড়ি। এরপর আমি খুব জোরে একটা টান দিই, তারপর গাড়িটাকে আমি ঘুরিয়ে নিয়ে চলে যাই বিচের দিকে, কারণ আমার বিচে যেতে হবে লুকায় নেওয়ার জন্য একটাই জায়গা বিচ। এবং পুলিশেরা ওই সাইডে যা পারে করুক, আমি বিচে যাচ্ছি করে। তো আমার গাড়ি নিয়ে খুব স্পিড আমি বিচে যাচ্ছি। ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, লাইক করুন। আর আমি এদিক দিয়ে পালিয়ে যাচ্ছি। আপনারা অনেকে এখন সাবস্ক্রাইব লাইক কিছুই করেনি। সাবস্ক্রাইব মাত্র সাবস্ক্রাইব লাইক করবেন না, করতেই হবে, করবেন না কেন। এরপর আমি গাড়ি নিয়ে খুব স্পিডে একদম ডাইরেক্ট বিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এবার বিচে এসে আমার গাড়িকে আমি থামাই, এবং থামানোর পর আমি গাড়ি থেকে নেমে পড়ি। আর এখানেই আমি এখন থাকতে শুরু করি, কারণ এখানে পুলিশেরা এখন আসবে না। পুলিশরা জানতেও পারবে না আমি এখন এখানে আছি, এই জন্য আমি এখানে চলে যাচ্ছি। তো এরপর আমি এখানে থাকছি বন্ধুরা। আমি এইভাবেই রাগের মাথায় একটি পুরো পুলিশ স্টেশন উড়িয়ে দিয়েছি। আপনারা তো জানেনই, দেখলেনই তা তখন। তো আমাকে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং 500 টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর এরকম ভিডিও আরও পেতে সস্তা গেমার লিখে সার্চ দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।